morning, dear learners. Welcome back to my English class today. This is Debashish Sarkar, assistant teacher in English at Srishti Central School and College, Khulna. Today I am going to teach you a very important lesson, that is completing sentences for class 9 and 10. Alright? So let us practice. First of all, he is so dull that. আমার এখানে ক্লু রয়েছে so that. ওকে, তো দ্যাট এর পরে আমার একটা ক্লজ এখানে বসালে সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো দেখি কমপ্লিটিং সেন্টেন্সে যেটা করতে হবে, আমার বাকি অংশটা ফ্রেজ হতে পারে বা ক্লজ হতে পারে বা একটা ওয়ার্ড হতে পারে, আমার সেন্টেন্সটা কারেক্ট করতে হবে। তো ফর দিস রিজন দ্যাট এর পরে আমার সাবজেক্ট আসবে হি ইজ সো ডাল দ্যাট, সে এতই বোকা যে হি, আমি ওই সাবজেক্ট আবার নিয়ে আসলাম হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড এনিথিং, সে কিছুই বুঝতে পারে না, সে এতই নির্বোধ বা বোকা যে সে কিছুই বুঝতে পারে না। হি ক্যান নট understand anything. Alright, তো এখানে ক্যান কেন হলো, যে কারণ আমার প্রথম ক্লজটা সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, এজন্য ক্যান। এখানে যদি ওয়াজ ওয়ার থাকতো তাহলে কুড মাইট এটা হতো। নেক্সট, ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে এরপরে আমার সাবজেক্ট নিয়ে আসতে হয় এবং ভার্বটার সিম্পল পাস্ট ফর্ম বসে। যেমন ইট ইজ হাই টাইম উই এলি লেফট দ্য প্লেস। স্থানটা ত্যাগ করার এখনই উপযুক্ত সময়। লিভ লেফট, লিভ ত্যাগ করা, লেফট। ওকে, তাহলে ইট ইজ হাই টাইম যদি থাকে সেন্টেন্সের মধ্যে পরবর্তী ভার্বটার সিম্পল পাস্ট ফর্ম বসে। নেক্সট, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে সফল হবে না। ওকে, বা হতে পারবে না। তো ইউ আমি আবারও সাবজেক্ট নিয়ে গেলাম, কারণ আমার আরেকটা ক্লজ শুরু হচ্ছে ইউ ক্যান নট, এবং দেখো তো ক্যান নট একসাথে হয়, ক্যান নট শাইন, এস এইচ আই, শাইন ইন লাইফ। যদি না তুমি কঠোর পরিশ্রম করো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারবে না। পরবর্তীটা দেখি, আই উইশ। আমরা জানি যে ফার্স্ট পারসন আই এর পরে এম, ওকে, ওয়াজ এরকম বসে, কিন্তু অবাস্তব ইচ্ছা কল্পনা যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইনভার্সন হয়, অর্থাৎ আই এর পরে ওয়াজ হওয়ার কথা কিন্তু সেটা না হয়ে ওয়ার হবে। আই উইশ আই ওয়ার আ CHILD GAIN, যে আমি যদি আবার একটা শিশু হতে পারতাম। হ্যাঁ, আমি কি আবার শিশু হতে পারবো নাকি? এটা অবাস্তব কামনা ইচ্ছা পোষণ করা, এই জন্য আয়ের পরে ওয়ার হলো, কিন্তু নরমালি আমাদের আয়ের পরে ওয়াজ হয়। ঠিক আছে। রিড অ্যাটেন্টিভলি লেস্ট, মনোযোগের সহিত পড়ো নইলে কি পরীক্ষায় ফেল করবে। লেস্টের পরে সাবজেক্ট আসে ইউ, এবং লেস্টের পরে সাবজেক্টের পরে শুড আসে, এটাই হচ্ছে রুল। ইউ শুড fail in the exam. তো read attentively lest, মনোযোগের সহিত স্টাডি করো নইলে তুমি পরীক্ষায় ফেল করবে। লেস্টের পরে সাবজেক্টের পরে শুড আসে, লেস্ট থাকলে অবশ্যই শুড আনতে হবে, এটাই রুল। এখন এখানে তিনটা কন্ডিশনাল সেন্টেন্সেস রয়েছে। ইফ ইউ স্টাডি হার্ড, এটা ফার্স্ট কন্ডিশন। যদি শর্তযুক্ত বাক্য, যদি তুমি কঠোর পড়াশোনা করো, স্টাডি করো, তাহলে
if plus present plus future, এটা প্রেজেন্টে রয়েছে, আমার এই ক্লজটা ফিউচার হবে। if you study hard you will succeed অথবা you will pass, তুমি পাস করবে। if you study hard, if plus যে অংশটা দেখো যে এটা প্রেজেন্টে রয়েছে, তাহলে এটা ফিউচারে হবে you will pass। if you study hard, যদি তুমি কঠোর স্টাডি করো তাহলে তুমি পাস করবে। নেক্সট, এটা সেকেন্ড কন্ডিশন রয়েছে if you studied hard, যদি তুমি কঠোর অনুশীলন করতা বা করতে, এটা সিম্পল পাস্টে রয়েছে, আমার এই ক্লজটাও উইল এর ফার্স্ট ফর্ম উড হবে, সিম্পল পাস্ট হবে you would, উইল এর ফার্স্ট ফর্ম would pass। আমি একটা দিয়েই তিনটা দেখাচ্ছি। আমার এখন রয়েছে থার্ড কন্ডিশন, সেটা কেমন, if you had studied hard, এটা had রয়েছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা থার্ড কন্ডিশন। এরপরে সাবজেক্টের পরে would have, should have, might have এর পাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে দেখি, if you had studied hard you would have PASSED past। দেখো এটা পারফেক্টে আছে, পাস্ট পারফেক্টে আছে, had studied, এই পাশে would have, should have, might have ভার্বের পাস্ট পার্টিসিপল, এই পাশটাও পারফেক্ট হবে। প্রায় দেখা যায় যে তোমাদের এসএসসি পরীক্ষায় একটা উপরে কমপ্লিটিং সেন্টেন্সে একটা করে প্রবাদ বাক্য থাকে, প্রভাব থাকে, প্রবাদ বাক্য থাকে। হ্যাঁ, তো there goes a proverb that, এরকম যদি তোমাদের থাকে সেখানে এই প্রভাবটা তোমার লিখে দিতে হবে। এর জন্য তোমরা প্রবাদ বাক্যগুলো মুখস্থ করবে। যেমন আমি এখানে দিতে পারি black will take no other hue, যে কয়লা ধুইলেও ময়লা যায় না, তো আমি সেটা লিখে দিব, প্রবাদ বাক্যটা ওখানে লিখে দিলেই হবে। black will take no other hue, যে কয়লা ধুইলেও ময়লা যায় না। তোমরা এখানে লিখতে পারো all that glitters is not gold, চকচক করলে সোনা হয় না, এরকম। তো লাস্ট অন কি আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, এটাও একটা প্রভাব, এটাও একটা প্রভাব। তাহলে প্রবাদ বাক্যগুলো তোমাদের সেন্টেন্সগুলো মুখস্থ করতে হবে। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একতায় বল বিভেদে পতন। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তো ইউনাইটেড উই স্ট্যান্ড, একতায় বল, ডিভাইডেড উই ফল, বিভেদে পতন। তো তোমাদের এগুলো আন্ডারলাইন করে দিতে হবে, এগুলো সব আন্ডারলাইন করে দিতে হবে। তোমরা যেগুলো এখানে কমপ্লিট করবে, সেন্টেন্স কমপ্লিট করবে, সেগুলো এরকম আন্ডারলাইন করে দিতে হবে, ওকে। এবং পরীক্ষার খাতায় অবশ্যই উঠিয়ে লিখতে হবে, সম্পূর্ণ সেন্টেন্স আকারে লিখতে হবে। only যদি তুমি he cannot understand anything এটা লিখো তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। এভাবে লিখতে হবে, পুরোটা সেন্টেন্স উঠিয়ে লিখতে হবে এবং এভাবে আন্ডারলাইন করতে হবে। তুমি যেটা কমপ্লিট করলে, যে অংশটা তুমি কমপ্লিট করলে সেটা অবশ্যই এভাবে আন্ডারলাইন করে দিতে হবে। তো আশা করি আজকের তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের এই যে এক্সারসাইজ, 10টা এক্সারসাইজ আমি তোমাদের দেখালাম, তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে আমি আরো সুন্দর সুন্দর গ্রামার নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। করোনার মধ্যে সবাই সেফ থাকবে, মাস্ক পরিধান করবে, ওকে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, এই আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। স্টে ওয়েল এন্ড কিপ ইন টাচ। গুড বাই।